আগে তুমি আমাকে জেলে পাঠাবে বলে ফোন দিয়ে আসতে না, কিন্তু এখন তাই করো। উঠছি, বলে ফেলো। আমি শুধু তোমাকে এখানে সরি বলতে এসেছিলাম, নিজে শান্তি পাবো বলেই বলতে এসেছিলাম শুধু। তা না হলে আমার খুব ভালো করে জানা আছে উঠছি, আমি তোমার জীবনে সব থেকে বেশি অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত, এছাড়া আর কেউ না। তুমি যখন নিজে কিছু করোনি তাহলে এত ঘটা করে সরি বলতে আসার দরকারটা কি ছিল মন? এটা যেমন সত্যি যে আমি নিজে কিছু করিনি, এটাও তেমন সত্যি যে আমার পরিবারের লোক, আমার মা করেছে কাজটা, আর আমার মার দায় কিছুটা হলেও আমার উপর বর্তায় উঠছে। সো কাইন্ড অফ ইউ। এবারে তুমি এই কথাটা যে কাকে আড়াল করার জন্য বলছো সেটা বুঝতে আমার এতটুকু অসুবিধা হয়নি। কাজটা তোমার মা করেননি, করেছে তোমার ওই ধ্রুব সেন। হ্যাঁ আমি জানি, হ্যাঁ আমি এটা মনে করি না যে তোমার মা এরকম কাজ একটা করতে পারেন না, উনি পারেন, নিশ্চয়ই পারেন, কিন্তু এবারে উনি করেননি। কারণ তোমার মার কিছু করার থাকলে অনেক আগেই করতেন, এতদিন অপেক্ষা করতেন না। এনিওয়ে, যে কাজটা তুমি করেছো মন, সেটা আর কিছুতেই রিকনসাইল করা সম্ভব নয়। আশা করি তোমার আমার কথা শেষ। স্টিল আই এম সরি উঠছি। একদিন হয়তো তুমি সত্যিটা জানতে পারবে, সেদিন হয়তো তোমার সঙ্গে আমার দেখা নাও হতে পারে, আমি জানি না, কিন্তু সেদিন তুমি আমার আজকের আসার প্রকৃত কারণটা জানতে পারবে। আসছি। বাহা, এবারে কিন্তু আমাদের সত্যি দেরি হয়ে যাচ্ছে, এবারে না গেলে কিন্তু। দিদিমণি, দিদিমণি, ফুলটা দিয়ে কিনে। দয়া করছো তুমি আমাকে? দয়া? শেষ পর্যন্ত তোমার দয়াতেও আমাকে বাঁচতে হবে? মু তোকে দয়াটা কুড়িলাই রে দিদিমণি, মু তোকে দয়া করার কেউ লাই। তুই ফুলটা এনেছিলিস দিবি বলে ফিরাইন নিয়ে যাচ্ছিস, তার লেগেই বলছি। সেই জন্য তুমি অর্চিকে বলে রাজি করাবে নিতে, তাই তো? ঘরকে নিয়ে যেতাম। তোমার স্পর্ধা দেখে আমি এত অবাক হয়ে যাচ্ছি বাহা, সত্যি বলছি, কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। একটা কথা কি জানো তো, বামুনদেরও শখ হয় চাঁদে হাত দেওয়ার, আর তাই তারা চেষ্টা করে আর মনে করে যে চাঁদটাকে বুঝি পেয়ে গেছে, কিন্তু আসলে যে পায় না সেটা অনেক পরে বোঝে। তুমিও যে চাঁদটাকে ধরার চেষ্টা করছো আর বিশ্বাস করছো যে তুমি সেটা ধরতে পেরেছো, একদিন বুঝতে পারবে বাহা যে সেটা তুমি কোনোদিনও ধরতে পারো না। আর যে ফুল আমি অর্চির জন্য নিয়ে এসেছি, তুমি ভাবলে কি করে, তোমার ভাবার স্পর্ধা হলো কি করে যে সেই ফুলটা আমি তোমাকে দেব? কি মনে করো তুমি নিজেকে? সর্বশক্তিমান তুমি, যা মনে করবে তুমি তাই হবে। না, তার চেয়ে অনেক ভালো যে এই ফুলটাকে আমি ফেলে দেব, ধ্বংস করে দেব, নষ্ট করে দেব, সেটাও আমার কাছে অনেক বেশি সম্মানের হবে। আমি জানি এরপরেও তোমার শিক্ষা হবে না, এরপরেও তুমি যেচে অপমানিত হতে যাবে আবার। কবে তুমি আমার কথা শুনবে বলো তো? কবে থেকে নিজেকে সম্মান করতে শিখবে বাহা? দিদিমণির কান্দা কান্দা মুখটা দেখে মোর মনটা মেলা টনটনাইছিল করছি বাবু। তো বিশ্বাস রাখিনি,
মুকে একবারে লেখেও মোর সাহসটা দেখাইতে চাইলাই রে। যতই হোক ও তো মোর নিজের দিদিটা আনছিলা, মুদিকে শরীরটাতে তো ইকি রক্তটা বইছে। তারপর তো ওর কষ্টটা দেখে যদি মোর মনটা টনটনাই, তাহলে কি তাতে মোর কোনো অন্যায়টা আনছে উজ্জ্বলবাবু? আপনি আসুন, ভিতরে আসুন। সেদিন তো এমন তাড়াহুড়ো করলেন, এক কাপ চাও খাওয়াতে পারলাম না। আজকে কিন্তু ডিনার না খাই কিছুতেই ছাড়ছি না। একটু বসছি। প্লিজ। কি হয়েছে কমলিকা? খুব টায়ার্ড? একটু। গিয়েছিলেন? বলতে আপত্তি থাকলে বা ইচ্ছে না করলে থাক। কি যে বলেন, আমার জীবনের কোন কথাটা আপনি জানেন না বলুন তো? তা নয়, অনেক সময় অনেক অপ্রিয় কথা বা অপমানের কথা আমাদের তো বলতে ইচ্ছে করে না, তাই। গেছিলাম, দেখাও হয়েছে। ও ও অবশ্য একা ছিল না। ন্যাচারালি, অফিসে যখন গিয়েছিলেন তখন আর একা পাবেন কি করে? অফিস পর্যন্ত যেতেই হয়নি, নিচেই দেখা হয়ে গেল। ওর সঙ্গে বাহা ছিল। ওরা বোধহয় নতুন বছরের কেনাকাটি করতে যাচ্ছিল। আই সি। আপনার কথা অনুযায়ী আর আমারও মনে হয়েছিল, তাই সরি বলতেই গেছিলাম। যাক, তাহলে এখন আপনি আপনার দিক থেকে একদম ক্লিয়ার। কি বললেন নচিসমান? উনি বুঝতে পেরেছেন যে এইসব ঘটনার সঙ্গে আপনি জড়িত নন? তবে আই এম শিওর উনি ধরেই নিয়েছেন যে এই সব কিছুর পিছনে বোধহয় আমি ইন্ধনদাতা। কি হলো কি আবার আপনার? এবার থেকে দেখছি দু পকেটে দুটো করে রুমাল নিয়ে ঘুরতে হবে আপনার জন্য। কোনো হটটক হয়নি তো? কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাবে না, যা কথা হওয়ার তোমার সামনে হবে। বাহার, ফুলটা তোমার জন্য এনেছিলাম। কেন? থানায় পাঠাতে পেরেছিলে বলে অভিনন্দন। মন, আমাদের তাড়া আছে, তোমার যা বলার আছে তাড়াতাড়ি বললে ভালো হয়। ইনফ্যাক্ট তোমার সঙ্গে আমার তো একই কথা, একই বিষয় নিয়ে কথা, আমাদের ডিভোর্স। আমি তোমাকে আগেই বলেছি মন, আমাদের একটু তাড়া আছে, বাহাকে নিয়ে একটু কেনাকাটি করার কথা। এবারে তুমি এই কথাটা যে কাকে আড়াল করার জন্য বলছো সেটা বুঝতে আমার এতটুকু অসুবিধা হয়নি। কাজটা তোমার মা করেননি, করেছে তোমার ওই ধ্রুব সেন। কমলিকা, বলুন না। ভাবছিলাম বাড়ি যাব, অনেকদিন যাওয়া হয়নি। মা খুব ব্যস্ত হয়ে উঠেছেন। ও, কবে যাচ্ছেন? দেখি নেক্সট উইকে হয়তো যাব।
ভালো তো, ঘুরে আসুন। বলছিলাম যে যাবেন নাকি আমার বাড়ি? খুব ভালো লাগবে আপনার। আমি বলছি আমার মা বাবাকে তো আপনার খুব ভালো লাগবেই, আমি নিঃসন্দেহ। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু